শিয়রে লোকসভা নির্বাচন তার আগে সোশ্যাল মিডিয়ায় কার্টুন পোস্ট তৃণমূলের, যেখানে এক্স হ্যান্ডেলে তৃণমূলের যে পোস্ট এবং যে পোস্ট দেখে স্পষ্ট যে ছবি, যে ব্যঙ্গচিত্র তৃণমূলের তরফে পোস্ট করা হয়েছে, বাংলায় ঢোকার পথ দুর্গে পরিণত হয়েছে। প্রহরীর ভূমিকায় সেখানে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হামাগুড়ি দিয়ে ঢোকার চেষ্টা, বহিরাগত বিজেপি জমিদারদের পদাঘাতের জন্য প্রস্তুত থাকুন, বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের এই পোস্ট। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফে এই পোস্ট। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবারে নির্বাচনকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সমস্ত মানুষের দরজায় পাহারা দিয়ে রয়েছেন এবং সেই রকম যেমন পোস্ট তৃণমূল কংগ্রেসের মাধ্যমে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তারা করেছেন, তেমনি কিন্তু বাংলার ঢোকার পথে দুর্গে পরিণত করেছে এবং প্রহরীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তেমনি কিন্তু বাংলার বিভিন্ন উন্নয়নের চালচিত্র তুলে ধরা হয়েছে এই কার্টুনের মাধ্যমে। অন্যদিকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে দিলীপ ঘোষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সম্বন্ধে মন্তব্য করছেন, তা নিয়েও কিন্তু ব্যঙ্গচিত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের প্রহরীর ভূমিকায়, তাও কিন্তু এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং সেখানে যেভাবে বিজেপির নেতৃত্ব, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যেভাবে আসছেন এবং তারা যেভাবে জমিদারের মতো আচরণ করছেন বলে তৃণমূল কংগ্রেস কার্টুনের মাধ্যমে তুলে ধরেছেন, তা কিন্তু অত্যন্ত ইঙ্গিতবহ। যদিও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা বিচ্ছিন্নতাবাদীদের শক্তি বলে ভারতীয় জনতাবাদী পার্টি বলছেন, তবুও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা বলা হয়েছে এটা একটা প্রাচীন প্রক্রিয়া। ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে কিন্তু এই চালচিত্রের ব্যবহার বা কার্টুনের পোস্ট ব্যবহার চলে এবং রাজনৈতিকভাবে কার্টুনকে প্রচার কিন্তু এ রাজ্যে প্রথম নয়। এর আগেও বিভিন্ন রাজনৈতিক দল একইভাবে প্রচার করতেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বেশ কিছু কার্টুন ইতিমধ্যেই সামনে আনা হয়েছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রহরীর ভূমিকায় রয়েছেন। যেভাবে বহিরাগতরা প্রচার করতে আসছেন বলে তৃণমূল কংগ্রেস প্রচার করছেন, সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে পাহাড়দারের ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। একদমই। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো, ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, যে পোস্ট তৃণমূলের তরফে করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে পাহাড়ে মই বেয়ে কয়েকজন উঠে আসছেন এবং প্রহরীর ভূমিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের তরফে এই পোস্টের মধ্যে দিয়ে কি বার্তা দিতে চেয়েছেন? এটা একটা কার্টুন, বঙ্গজীবনে রাজনৈতিক কার্টুন বা সমাজভিত্তিক কার্টুনের প্রচলন দীর্ঘদিন ধরে, শতাধিক বছরে। সে রবীন্দ্রনাথের সময় থেকে এই ব্যঙ্গচিত্র বা কার্টুনের প্রচলন আছে। তাতে কখনো কখনো গুরুতর মেসেজ থাকে, কখনো এটা নিছকই হাস্য উদ্রেককারী একটা লঘু ব্যাপার। এখন এই পলিটিক্যাল কার্টুন, এইটা নিয়ে বিজেপি হঠাৎ এত গাত্রদাহ হয়ে উঠলো কেন, এটাই অদ্ভুত ব্যাপার। কার্টুনে দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খাদ থেকে উঠে আসা মই দিয়ে বিজেপির নেতাদের বাধা দিচ্ছেন। এটা একটা পলিটিক্যাল বার্তা যে আমরা আমাদের গড় রক্ষা করব। মনে করুন চিতোরগড়, তার সে বিশাল পরীক্ষার পরেই দেওয়াল, সেখান থেকে যদি কেউ উঠতে চায়, আলাউদ্দিন খিলজি উঠতে গেলে রাজপুতরা বাধা দিয়েছে, সেরকম যদি কেউ কার্টুন করে, সেরকম বাংলাকে সেইভাবে চিন্তা করাই যেতে পারে রাজনৈতিকভাবে। সুতরাং এই কার্টুনকে ওই জায়গাতেই রেখে দেওয়ার দরকার, ব্যঙ্গচিত্রের জায়গাতেই থাকার দরকার। তাতে রসবোধ কিংবা তা নিয়ে আনন্দ পাওয়ার জায়গা থাকলে কিন্তু সেটাকে অত্যাধিক সিরিয়াস করে যারা এই রাজনৈতিক নানা বাকবিতণ্ডা শুরু করেছে, তাদেরকে বলবো বাংলার যেটা সংস্কৃতি, কালচার এবং যেভাবে বাংলা তাদের এই রসবোধের পরিচয় দিয়েছে, সেটা বোধহয় অমিত মালব্য কিংবা বিজেপির এইসব বহিরাগতরা বোঝেন না। তারা বাংলার সংস্কৃতির সঙ্গেও তাদের যোগাযোগ নেই, তাই এত হই হই করে অনেক কথা বলছেন। সুকান্ত মজুমদার বোটানির প্রফেসর, একদমই সেই জন্যই এটা নিয়ে কথা উঠছে, নয়তো এইসব নিয়ে কথা ওঠে না। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে, অন্যদিকে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন। দেবজ্যোতি, তোমাকেও ধন্যবাদ।